বগুড়ার বিখ্যাত আর ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে আলুঘাটি। আর আজকে আমি আলুঘাটি রান্না করেছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার ভীষণ প্রিয় রেসিপিটা, আর খেতে যে মজা, যারা বগুড়ার আছে আর যারা এই আলুঘাটি খেয়েছে তারাই শুধু বুঝতে পারবে। যেহেতু আমরা দক্ষিণ এলাকার মানুষ, আমরা এই রেসিপিটা কখনোই ট্রাই করিনি। আমি বগুড়া থাকার সুবাদে 4 বছর ছিলাম, তখন হচ্ছে এই খাওয়াটা শিখেছি কিংবা রান্না করাটা শিখেছি। তো আজকে হচ্ছে আমি আলুঘাটি করব গরুর মাংস দিয়ে, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলেন, প্রথমে আমি হচ্ছে অনেকগুলো আলু এখানে সেদ্ধ করে নিয়েছি, প্রায় হাফ কেজির মতো আলু সেদ্ধ করেছি। তারপর হচ্ছে আলুগুলোকে একটু ভাঙা ভাঙা করে পানি দিয়ে এটাকে লিকুইড করে রেখে দিচ্ছি। এই আলুর কাজ শেষ। এবার হচ্ছে গরুর মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। এখানে আমি চর্বিযুক্ত হাড়যুক্ত মিক্স হচ্ছে মাংস নিয়েছি। একটু চর্বি জাতীয় মাংস হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর কিছু মশলা লাগছে, এখানে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে জিরা, সব কিছু নিয়েছি। এই আলুঘাটিতে না ওরা হচ্ছে রাঁধুনি নামে একটা মশলা আছে, সেটা দেয়। তবে আমার বাসায় একদমই রাঁধুনি ছিল না, আর এটার মেন হচ্ছে মশলাই হচ্ছে আপনার রাঁধুনি মশলা। তো আমার বাসায় যেহেতু ছিল না, কেয়ার করার, ওটা বাদেই আমি হচ্ছে রান্না করছি। আদা রসুনও নিয়ে নিয়েছি, আর সমস্ত মশলা দিয়ে আমি এখানে সুন্দর করে বেটে নিচ্ছি। আর ফোড়নের জন্য তেজপাতা, 2 টুকরা দারচিনি আর কয়েকটা এলাচ রেখে দিলাম। তারপর হচ্ছে গরুর মাংস এখানে হচ্ছে ম্যারিনেট করে নেব। এখানে গরুর মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে ওই যে আস্ত মশলাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। তারপর হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, দিলাম সাথে যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা। সব কিছু দেওয়ার পরে এখানে হচ্ছে লবণ, হলুদ, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়া ইউজ করছি, এই জন্য হচ্ছে আর বাটার সময় আমি কোনো রকম হচ্ছে শুকনো মরিচ দেই নেই। যদি চান গুঁড়াটা না দিয়ে যদি শুকনো মরিচ বাটা দিবেন, তাহলেও ওটাও বেটে নিতে পারেন। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদ সব তো দিয়েই দিলাম। এবার হচ্ছে তেল দিয়ে ভালোভাবে এটাকে হাতে মেখে আমি হচ্ছে মাংসটাকে 2-3টা বাসি দিয়ে নেব। নেওয়ার পরে আমি হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব। আমার বাসি দেওয়া শেষ। এবার সুন্দর করে কড়াই নামিয়ে আমি হচ্ছে এটাকে বাসি দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা একবারে কষিয়ে আস্তে আস্তে করেও রান্না করতে পারেন। আমি শর্টকাটের জন্য আসলে প্রেসার কুকারে দিয়েছি, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য হচ্ছে আমি এভাবে করে সিদ্ধ করে নিলাম। এবার খুব ভালো করে তেল উঠে আসা পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন একদম তেল উঠে এসেছে, ভালোভাবে ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে, তখন হচ্ছে আমি যে আলুটা রেখে দিয়েছিলাম সেই আলুটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এবার আলুটা দেওয়ার পরে কিন্তু কষানো হবে। এটা যত বেশি আপনি কষাতে পারবেন তত বেশি মজা লাগবে। আমি যার থেকে শিখেছিলাম সে আমাকে বলেছিল, যখন কষাতে কষাতে দেখবেন ফুটে ফুটে উঠছে, গায়ে হচ্ছে লেগে যাচ্ছে না, তারপর হচ্ছে কড়াই থেকে উঠে আসছে, গায়ে ছিটে ছিটে লাগছে, তখন বুঝবেন আপনার এটা কষানো হয়ে গেছে। সেম তাই এভাবে ফুটে ফুটে যেন আমার গায়ে এসে লাগছিল। তারপর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি তেল উঠে আসা পর্যন্ত। দেখেন তো, দেখে নিশ্চয় বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দর করে কষানো হয়েছে। এবার হচ্ছে এর ভিতরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। ঝোলের জন্য পানি একটু বেশি করেই দিতে হবে, কারণ হচ্ছে আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আটা আটা হয়ে যাবে। এই জন্য হচ্ছে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, আর ঝোলের পরিমাণটা একটু বাড়িয়েই তারপরে হচ্ছে নামাতে হয়। এবার থকবক করে বলক উঠে ঝোলটা যখন একটু কমে আসবে, তখন উপর থেকে ভাজা জিরে গুঁড়া ছড়িয়ে নামিয়ে নেব আলুঘাটি। তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের আলুঘাটি। অবশ্যই কিন্তু এটা মাছ দিয়েও রান্না করা যায়, যে কোনো বড় মাছের মাথা কিংবা মাছ দিয়ে রান্না করলে এটা বেশ ভালো লাগে খেতে। একদিন আপনাদের সাথে মাছ দিয়ে যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আপাতত গরম গরম ভাতের সাথে আমি আলুঘাটি খেয়ে নিচ্ছি। আর আলুঘাটির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর প্লিজ আপনারা চাইলে কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। ভিন্ন ধরনের একটা স্বাদ আর অন্যরকম একটা ফ্লেভারযুক্ত গরুর মাংস খেতে চাইলে এটা মাস্ট বি ট্রাই করবেন। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।